আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা রেসিপি। তো আমরা আজকে বাটারের পরিবর্তে ইউজ করেছি ঘি। অ্যান্ড ফার্স্ট আমরা ঘি দিয়ে দিলাম প্যানে, তারপর এটা গলে আসলে তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ময়দা, তারপর একটু নেড়ে এর ভিতর দিয়ে দিব হচ্ছে আমরা দুধ। আপনারা এখানে যে কোনো লিকুইড দুধ ইউজ করতে পারেন। তারপর আমরা পরিমাণ মতো চিজ অ্যাড করবো এতে। এরপর এটা ভালো করে নেড়ে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করতে পারেন। যেহেতু আমি খুবই সামান্য পরিমাণ দুধ ইউজ করেছিলাম, তো আমি পানিটা একটু বেশি করে দিয়েছি যাতে কনসিস্টেন্সি ঠিক থাকে। তারপর এটাকে আবার আমরা ভালোভাবে নেড়ে নিব। এরপর করব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। যেহেতু আমরা ঝাল খুবই কম খাই, তাই আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটা অ্যাড করার পর আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে এতে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এরপর এতে অ্যাড করছি প্রায় 1 টেবিল চামচ মেয়োনিজ। এরপর আমি এখানে মিশিয়ে দিব হাফ চা চামচ মেয়োনিজ। এন্ড আমি এখানে হালকা চিকেন পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্ক্রিপ্ট করতে পারেন। লাস্ট আমি এটাকে ভালোভাবে নেড়ে এতে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট পাস্তা অ্যাড করে দিব। এখন আমাদের রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এটাকে একটু বেশি চিজি করব, তো আমি লাস্ট দিকে একটু চিজ এক্সট্রা ভাবে অ্যাড করে দিচ্ছি। আমি লবণটা সাধারণত শেষে অ্যাড করি, কারণ এতে আমার মনে হয় যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মানে এটা যার যার অপিনিয়ন হিসেবে আপনারা শুরুর দিকে এটা ইউজ করতে পারেন, বাট আমি এটা শেষের দিকে ব্যবহার করতে পছন্দ করি। তো এই আমাদের রান্না প্রায় শেষ। এখন আমরা এটাকে পরিবেশন করব। তো আমার হাজবেন্ড এটাকে পরিবেশন করছে, সে এটাকে বেড়ে নিচ্ছে। এন্ড এটা দেখতে যেমন টেম্পটিং লাগছে, এটা খেতেও সত্যি খুবই অসাধারণ হয়েছিল। তো আজকে আমরা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।